আচ্ছা, আপনি কি জানেন যে প্রতিদিন রাতে বিছানায় যাওয়ার পরেও আপনি আসলে ঘুমান, নাকি আপনার শরীর শুধু একটা গভীর কোমায় চলে যায়? কেন ৮ ঘন্টা ঘুমানোর পরেও সকালে ওঠার সময় আপনার মনে হয় যে একটা আস্ত পাহাড় এবং অলসতা আপনার পিঠের উপর চেপে বসে আছে? কেন সারাদিন একটা অদ্ভুত ক্লান্তি আর খিটখিটি মেজাজ আপনাকে তাড়া করে বেড়ায়? এর আসল কারণ আধুনিক বিজ্ঞান এবং আমাদের প্রাচীন আয়ুর্বেদে দুইটা কারণ বলা হয়েছে। যে ঘুম কোনো সংখ্যার খেলা নয়, যে ৮ ঘন্টা অলসভাবে বিছানায় পড়ে থাকার চেয়ে মাত্র ৩-৪ ঘন্টার এমন এক জাদুকারী গভীর ঘুম সম্ভব, যা আপনার শরীর আর মনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ আমরা জানবো সেই পরম সত্য, যা মাত্র ২১ দিনে আপনার রাত্রের অন্ধকারের এক স্বর্গীয় শান্তিতে রূপান্তর করবে। আমরা সর্বপ্রথম একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা বোঝার চেষ্টা করব। একটা প্রকৃতির দিকে আমরা সর্বপ্রথম খেয়াল করি। একটা বড় গাছের বীজকে যদি আপনি মাটির নিচে সম্পূর্ণ অন্ধকার আর নীরবতার মধ্যে না রাখেন, তবে তা কি কখনো বিশাল একটা মহিরু পরিণত হতে পারে? মানে বড় একটা গাছ হতে পারবে? কখনোই না। বীজকে তার ভিতরের স্তব্ধ শক্তিকে জাগিয়ে তুলতে হলে প্রথমে অন্ধকারের গভীরে হারিয়ে যেতে হয়। প্রথম কাজই হলো তাকে অন্ধকারের ভিতরে যেতে হবে। আমাদের জীবনেও ঠিক এই বীজের মধ্যে কিন্তু একটা রহস্য আছে। আমরা সারাদিন বাইরের যত কর্মকাজই করি না কেন, আমাদের শরীর আর মস্তিষ্কের ক্রয় পূরণ করতে হলে প্রতিদিন রাতের অন্ধকারের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা অনেকেই বড় বড় লাইট জ্বালিয়ে এবং জিরো বাল্ব জ্বালিয়ে ঘুমাই, যেটা খুবই মারাত্মক এবং ক্ষতিকর একটা বিষয়। আমাদেরকে অন্ধকারের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। চরক সিং তিহাই মহির্ষি চরক বলেছেন, আমাদের জীবনের সুখ দুঃখ শক্তি বৃদ্ধি এমনকি আমাদের দীর্ঘায়ু সবকিছু নির্ভর করে আমাদের ঘুমের গভীরতার উপর। ঘুম যদি কাঁচা হয়, তার শরীরের ভিতরের মূল শক্তি বা ওজস, যে ঊর্জা আমরা বলি, তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। ফলে সারাদিন ব্রেন ফগ বা মাথায় অলসতার কুয়াশা জমে থাকে। আমরা প্রথমে প্রাচীন টেকনিক হলো তম প্রবেশ বিধি। প্রকৃতি রাতের অন্ধকার করেছে একটা বিশেষ কারণে। আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে একটি ছোট্ট গ্রন্থি আছে, যাকে বলা হয় পিনিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটি থেকে মেলাটোনিন নামের একটি হরমোন নিঃসৃত হয়, যা আমাদের গভীর ঘুমে নিয়ে যায়। কিন্তু এই হরমোনটি অত্যন্ত লাজুক। এটি কেবল তখনই তৈরি হয় যখন চারপাশ সম্পূর্ণ অন্ধকার হয়। এজন্য বললাম যে বাল্ব জ্বলার কথাটা। বাল্ব জ্বালানো যাবে না, চেষ্টা করতে হবে যত অন্ধকার করা যায়। এমনকি চার্জারের যে ছোট্ট লাইটটা আছে, সেই লাইটটার উপর একটা কাপড় দিয়ে রাখবেন, যদি সেটারও আলো আপনার চোখে বা শরীরে যেন না লাগে। আজকের দিনে আমরা ঘুমানোর আগ মুহূর্তে যে মোবাইল ল্যাপটপ নীল আলো চোখে ডুবিয়ে রাখি, এতে আমাদের মস্তিষ্কে বিভ্রান্ত হয়ে পড়ে। সে ভাবে যে এখনো রাত হয়নি, এখনো দিন আছে। এজন্যই সে মেলাটোনিন তৈরি করা বন্ধ করে দেয়। আর এই বন্ধ করে দেওয়ার কারণে রাতের বেলা ঘুমাতেও অনেক সমস্যা হয়। এর সমাধান খুব সহজ। ঘুমানোর ঠিক ১ ঘন্টা আগে ঘরের সব কড়া আলো বন্ধ করে দিন। হালকা মৃদু আলো ব্যবহার করুন, এবং ব্যবহার করলেও সেটার উপর কাপড় দিয়ে রাখবেন, যাতে পুরোপুরি আলোটা ছড়িয়ে নেওয়া যায়। এবং সব ধরনের স্ক্রিন থেকে দূরে থাকুন, মোবাইল হোক, ল্যাপটপ হোক, টেলিভিশন হোক। প্রয়োজনে চোখে একটি সুতি কাপড় আবরণ বা আই মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয় নম্বরে যে নিয়মটি আপনি পালন করবেন, সেটা হলো খাদ্যাভ্যাস। আপনার পেটের ভেতরে একটি অদৃশ্য আগুন রয়েছে, যাকে আয়ুর্বেদে বলা হয় জঠরাগ্নি। এই আগুনটি সম্পূর্ণভাবে সূর্যের সাথে ওঠানামা করে। দুপুরে যখন সূর্য চড়া থাকে, আমাদের হজম শক্তিও তখন সবচেয়ে তীব্র। আর সূর্য যখন অস্ত যায়, প্রকৃতির নিয়মেই আমাদের ভিতরের এই আগুনও আস্তে আস্তে নিভে আসে। আর রাতের বেলা ১০টা থেকে ২টা পর্যন্ত সময়টাকে বলা হয় পিত্তকাল। এই ৪ ঘন্টার সময় প্রকৃতি আমাদের শরীরকে ভিতর থেকে পরিষ্কার বা ডিটক্সিফাই করার জন্য নির্ধারণ করেছে। এই সময় আমাদের শরীরের হিউম্যান গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়, যা আমাদের ত্বক এবং পেশির কোষগুলোকে নতুন করে মেরামত করতে পারে। কিন্তু আমরা যদি 10টা বা 11টার সময় ভারী খাবার খাই, তখন শরীর তার সমস্ত শক্তি ওই মেরামতের কাজে না লাগিয়ে হজম করার পেছনেই শেষ করে দিলে। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে অলস এবং ভারী অনুভব করবেন। তাই রাতের খাবার হতে হবে দুপুরের তুলনায় মাত্র 20 থেকে 25% হালকা এবং অল্প খেতে হবে, এবং তার সূর্য অস্তের 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেরে ফেলা উচিত। সন্ধ্যার সময়, যখনই ধরেন সূর্য ডুবে গেছে, সন্ধ্যার পরপরই 6টা, 7টা, 7:30টার দিকে খেয়ে নিতে হবে, যাতে আমাদের হাতে 1-2 ঘন্টার সময় থাকে ঘুমানোর আগে। তৃতীয় নম্বর যে কাজ, সেটা হলো
এখানে একটি মানসতাত্ত্বিক সত্য আমাদের বুঝতে হবে। মনকে একটি ঘোলা নদীর মতো কল্পনা করুন। সারাদিন আমরা যা দেখি বা যা শুনি তা আমাদের মনের মণিকোঠায় কাদা মাটির মতো জমে থাকে। রাতের বেলা যখন আমরা ঘুমাতে যাই তখন মনের সেই কাদাগুলো ভেসে ওঠে। আমরা যদি জোর করে সেই চিন্তাগুলোকে থামাতে যাই তবে পানি আরও বেশি ঘোলা হয়ে যাবে। আমাদের শুধু একজন সাক্ষীর মতো চুপচাপ বসে থেকে সেই চিন্তাগুলোকে থিতিয়ে পোড়ার সুযোগ দিতে হবে। মনকে শান্ত করার এবং শরীরের সমস্ত ক্লান্তি দূর করার একটি অসাধারণ বৈদিক উপায় হলো পদ অবজ্ঞ বা পায়ের তলদেশে মালিশ। আমাদের পায়ের নিচে 1000টির বেশি স্নায়ু ভ্রান্ত থাকে, যা শরীর সরাসরি আমাদের চোখ এবং মস্তিষ্কের নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় বের করুন। পা দুটিকে হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিন। এরপর সামান্য খাটে তেল দিয়ে সরিষার তেল হালকা গরম করে 2 পায়ের তলদেশে, বিশেষ করে বুড়ো আঙ্গুলের নিচের দিকে বৃত্ত আকার মোশন আলতো করে মালিশ করুন। এটি আপনার মস্তিষ্কের উত্তপ্ত স্নায়ুগুলোকে শান্ত করবে, ঠিক যেমন তীব্র গরমের পর এক পশলা বৃষ্টি মাটিকে শীতল করে দেয়। 4র্থ নম্বর টেকনিক হলো আমাদের মনোময় কোষের শুদ্ধি বা মানসিক আবর্জনা মুক্তকরণ। সারাদিন অভাবতি রাগ বা আগামীকালের দুশ্চিন্তা যদি মনের কোষে জমা থাকে তবে মন সারা রাত জেগে পাহারা দেয়। একে আয়ুর্বেদ বলা হয় মানসিক আমা বা মনের আবর্জনা। ঘুমানো ঠিক 10 মিনিট আগে চোখ বন্ধ করুন। পুরো দিনটিতে আপনার সাথে যা যা ঘটেছে তা সকাল থেকে রাত পর্যন্ত একটি সিনেমার মতো উল্টো করে কেবল একজন নিরপেক্ষ দর্শক হিসাবে অবলোকন করুন। কোন ঘটনার সাথে আবেগ দিয়ে জড়িয়ে পড়বেন না। কোনো ঘটনার সাথে আবেগ দিয়ে জড়িয়ে পড়ে মানে যে 10 মিনিট আপনি বসবেন, সেই 10 মিনিট আপনি শুধু দেখবেন যে সকাল থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত কী কী করেছেন, এবং সেই কালের সাথে আপনি কোনো সময় আবেগে জড়াবেন না। মনকে বলুন আজকের দিনের অধ্যায় এখানেই শেষ, আগামীকালের কথা কাল সকালে ভাবা যাবে। এই কথা বলে আপনি সমস্ত ময়লা আবর্জনাকে একদম ডিলিট করে দেন। শেষ আমাদের যে কাজ হবে সেটা হলো আমাদের শেষ এবং সবচেয়ে শক্তিশালী টেকনিক হলো কিছু সহজ যৌগিক ক্রিয়া যা আপনার শরীরকে পুরোপুরি ঘুমের মোডে নিয়ে যাবে। চন্দ্রভেদী প্রাণায়াম। সোজা হয়ে বসুন, ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে ডান নাক বন্ধ করুন। এবার কেবল বাম নাক দিয়ে গভীর শ্বাস ভিতরে নিন, কিছুক্ষণ ধরে রাখুন এবং ডান নাক দিয়ে আলতো করে বাতাস বের করে দিন। এটি আপনার শরীরের ভিতরের উত্তাপকে শান্ত করবে। 2 নম্বরে ভ্রামরী প্রাণায়াম। চোখ বন্ধ করে 2 কানের ছিদ্র আঙ্গুল দিয়ে হালকা চেপে ধরুন। নাক দিয়ে গভীর শ্বাস নিন এবং মুখ বন্ধ করে মৌমাছির মতো শব্দ করে শ্বাস ছাড়ুন। এই কম্পন আপনার সমস্ত মানসিক চাপ ধুয়ে মুছে দেবে। 3 নম্বর হলো শবাসন। বিছানায় সম্পূর্ণ সোজা হয়ে শুয়ে পড়ুন, হাত পা আলতো করে ছাড়িয়ে দিন, পুরো শরীরকে একদম ঢিলাঢালা করে বিছানার উপর ছেড়ে দিন। নিজেকে প্রকৃতির একটি অংশ মনে করা শুরু করুন। সাগরের ঢেউ যখন উপকূলে আছড়ে পড়ে তখন সে প্রচণ্ড গর্জন করে, কিন্তু সেই ঢেউটি যখন সাগরের অতলে গভীর হয়ে যায় তখন সেখানে কোনো শব্দ থাকে না, থাকে শুধু এক অপার নীরবতা। আমাদের জীবনটাও এই সাগরের ঢেউয়ের মতো। সারাদিন আমাদের সংসারের কোলাহল আছড়ে পড়ছি, কিন্তু দিন শেষে আমাদের আবার সেই অন্তহীন নীরবতার গভীরে নিজের কেন্দ্রের দিকে ফিরে যেতেই হবে। আজ থেকেই 21 দিনের জন্য এই বৈদিক চ্যালেঞ্জটি গ্রহণ করুন। কৃত্রিম মাত্রার দেয়াল ভেঙে প্রকৃতির এই শাশ্বত নিয়ম ফিরে আসুন। দেখবেন আপনার ঘুম শুধু গভীরেই হবে না, আপনার প্রতিটি সকাল হবে এক নতুন জীবনের মতো প্রাণবন্ত এবং ওজস্বী, এবং আপনি সুস্থ হবেন এবং আপনার শান্তিতে ঘুম হবে, এবং 8 ঘন্টা ঘুমেরও প্রয়োজন হবে না। আপনি 3-4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর পরে দেখবেন আপনার শরীর আপনাকে এমনিই জাগিয়ে দেবে, আপনার ঘুম যথেষ্ট হয়ে যাবে। পুরোপুরি ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।